যারা নবীর ঘরে চতুর্দিক দিয়ে ঘেরাও আমার নবীকে হত্যার জন্য এসেছে, ওরাই আবার নিজেদের ধন দৌলত নবীর কাছে আমানত রেখেছে। আল্লাহ নবী বলে, আলী আমি যদি এই মুহূর্তে চলে যাই, দুশমন বলবে মুহাম্মদ আমাদের আমানত নিয়ে চলেছে, আমানত নিয়ে চলে গেছে। না না, এমন অপবাদ আমি নবী সইতে পারবো না। আমানতটা আমি তোমার কাছে বুঝাই দিয়ে গেলাম। আরে আলী, তুমি আমানতগুলি বুঝে রাখো। এই যে নেও লিস্ট আমি তোমার কাছে দিয়ে গেলাম, অমুকের এই জিনিস, অমুকের ওই জিনিস, অমুকের অমুক জিনিস তোমাকে বুঝাই দিলাম। আমি চলে যাওয়ার পর তুমি আমানতটা তাদেরকে বুঝাই দিও। আর তুমি আমার চাদরের নিচে তুমি ঘুমাইবানি গো, আমার চাদরের নিচে তুমি ঘুমাইবানি। তুমি যদি আমার চাদরের নিচে ঘুমাও, ওরা মনে করবে মুহাম্মদ ঘুমায় রয়েছে। ঘুমন্ত অবস্থায় ওরা মারবে না, সিদ্ধান্ত ওদের ঘুমন্ত অবস্থায় মারবে না। সকাল হলে পরে এরা ঘরের ভিতরে ঢুকে মারবে। অতএব আলী, তুমি আমার চাদরের নিচে ঘুমায় পড়ো, তোমাকে মুহাম্মদ মনে করো, আর আমি আল্লাহর হুকুমে ওদের পাশ দিয়ে চলে যাব। কেমনে যাব সেটা আল্লাহ জানে। আল্লাহু আকবার। আরো যেরকম আল্লাহু আকবার। এ আলী, তুমি পারবানি, রাজি নি? তুমি একটু বলো, চিন্তা করে বলো, চিন্তা করে গো। রিক্স, শুধু রিক্স না, হাই রিক্স। আমার চাদরের নিচে যদি তুমি ঘুমাও, ওরা তোমাকে মুহাম্মদ মনে করে, এই ঘুমন্ত অবস্থায় আক্রমণ করতে পারে। এবার আলী তুমি বলো রাজি কিনা, একটু চিন্তা করে কও। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা ফিকির লাগবে না, আমি রাজি আছি। এই বাচ্চাগুলো আওয়াজ করে। আলী বলে, নবী গো, চিন্তা ফিকির লাগবে না, আমি রাজি আছি, আমাকে চাদরের নিচে ঘুম পাড়ায় দেন। নবীজির চাদরে আলী তিনি ঘুমায় রইলেন। এইবার নবীজি বের হবেন ঘর থেকে। আল্লাহ কয়, বন্ধু বের হও। নবী কয়, মালিক কেমনে বের হই? ওরা তো চতুর্দিকে ঘেরাও করে রেখেছে, ওরা তো চতুর্দিক ঘেরাও করে রেখেছে। আল্লাহ কয়, বন্ধু দুশমন আইছে এখন, কিন্তু আমি আল্লাহ আইছি আরো বহু আগে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে এরা আইছে এখন তোমারে মারতো, আর আমি আল্লাহ তোমার পাহারাদার আইছি আরো বহু আগে। আল্লাহ। এক মুষ্টি বালি হাতে নাও, সূরা ইয়াসিনের আয়াত পড়ে ফু দাও, সবগুলি দুশমনরে অন্ধ বানায় দিব। নবী এক মুষ্টি বালু হাতে নিলেন। আল্লাহ নবী কয়, আল্লাহ, সামনের দিকে যদি বালু মারি পিছনের দুশমন বেঁচে যায়, পিছনের দিকে যদি মারি সামনের দুশমন বেঁচে যায়, ডান দিকে যদি মারি বামের দুশমন বেঁচে যায়। কেমনে কি করব? আল্লাহ কয়, বন্ধু ধুলাবালি মারা তোমার কাম, চতুর্দিকের দুশমনকে অন্ধ বানায় দেওয়া আমি আল্লাহর কাম। তোমার কাম তুমি করো, আমার কাম আমি করব, ঠিক না? তোমার কাম তুমি করো, আমার কাম আমি করব। নবীজি এক মুষ্টি ধুলা উড়ায় মারলেন, সবগুলি দুশমনকে আল্লাহ অন্ধ বানায় দিলেন। সব খালি চোখ কসলায়, খালি কই কিতাব পড়ছে, কিতাব পড়ছে, চোখ কসলায়। এই সুযোগে আল্লাহ কয়, বন্ধু এখন এরার দাঁড়ে দিয়ে যাও গা। নবীজি হেরার দাঁড়ে দিয়ে চলে যেতেছেন। শয়তানে কয়, জায়গা রে জায়গা। ইবলিস আছে তো আরো, ইবলিসে কয়, জায়গা তো মুহাম্মদ জায়গা। কই যায়? কয়, তোরা চোখ কসলাইতেছো আর এই ফাঁকিতে মুহাম্মদ গেছে। আবু জাহেল ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়ে দেখে চাদর তুললেই দেখে আলী ঘুমায় রয়েছে। হায় হায়, ঠিকই তো মুহাম্মদ তো চলে গেছে। এখন তো চতুর্দিকে লোক পাঠাই দিছে, 100 উট পুরস্কার মুহাম্মদ রেজে দরবারে, চতুর্দিকে লোক ছুটছে। আর আল্লাহ বলছে, বন্ধু তুমি আবু বকরের দরজায় যাও। আমি আপনি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তোমার হাবিব তো আমানত রেখে গেছে আলীর হাতে, তুমি তোমার আমানত কার কাছে পাঠাইছো? আল্লাহ কইব, আমি আমার আমানত আবু বকরের কাছে পাঠাইছি। সুবহানাল্লাহ। সেই আবু বকর কত দামি। সিদ্দিক আকবরের দরজার পাশে গভীর রাতে নবী যে দাঁড়ালেন। দাঁড়িয়ে আস্তে করে নবী ডাক দিলেন, আবু বকর। গভীর রাতে দরজার পাশে নবী আস্তে করে ডাক দিলেন, আবু বকর। জোরে ডাক দেওয়া যায় না, কারণ দুশমন পিছনেতে আসতেছে। ডাকটা আস্তে করে দিতে দেরি হলো, কিন্তু আবু বকর সিদ্দিকের দরজা খুলতে দেরি হলো না।
নবীকে আবু বকর এত তাড়াতাড়ি কেমন করে তুমি দরজা খুলেছ? তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক তখন নবীকে বুকে জড়ায় কান্দে, নবী গো 40 দিন আগে আপনি বলেছিলেন আবু বকর রেডি তাইকো, প্রস্তুত তাইকো, সতর্ক তাইকো, যে কোনো এক রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব। নবী গো 40 দিন আগে আপনি এই কথা আমাকে বলেছিলেন। সেই দিন থেকে আমি আবু বকর আজও পর্যন্ত কোনো রাতে বিছানায় পিঠ লাগাই না গো নবী। সারাটা রাত আমি দরজার পাশে দাঁড়ায় অপেক্ষা করি কখন আমার দিনের নবী এসে দরজার পাশে ডাক দিবে। যদি দরজা খুলতে দেরি হয় নবীর কষ্ট হবে, এজন্য আমি বিছানায় পিঠ লাগাই না, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত অপেক্ষা করি। এজন্য ডাক দিতে দেরি হয়েছে, খুলতে দেরি হয় নাই। দুরকম সুবহানাল্লাহ, আরেকটু দুরকম সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আমরা চিনি। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, ও ভাই ওমর, তোমার জিন্দেগীর নেক আমল, তোমার জিন্দেগীর নেক আমল আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। এই কথা বলতেই হযরত ওমর বলেন, এটা কেমন কথা? এটা আপনি কোন যুক্তিতে এই কথা বললেন, কোন দলিলে? আমি ওমরের জীবনের নেকি আপনার চেয়ে বেশি হতেই পারে না, এটা কখনোই মানা যায় না। সিদ্দিক আকবর বলেন, আমি এমনি এমনি বলি নাই, দলিল আছে। আল্লাহর কোরআনের আয়াত বলে, আল্লাহর কোরআনের আয়াত দলিল। এই দলিলে আমি বলতেছি তোমার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি। হযরত ওমর বলেন, এটা কোন দলিল? তখন তিনি বলেন, দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত, যে আয়াত আমি তিলাওয়াত করেছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন, যদি কেউ ঈমান আনে, নেক আমল করে, তওবা করে, ইল্লা মান তাবা, তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহকে নেকি বানায় দিব, তার জিন্দেগীর সব গুনাহকে নেকি বানায় দিব, গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দিব। এই হলো দলিল। হযরত ওমর বলেন, কিভাবে দলিল একটু বুঝায় বলেন। কই দলিল হলো, যদি ঈমান আনার পর, তওবা করার পর যদি আল্লাহ গুনাহকে নেকি দ্বারা পাল্টায় দেয়, তাহলে ওমর তুমি বলো, তুমি ঈমান আনার আগে তোমার জীবনের গুনাহ আমি আবু বকরের চেয়ে কি বেশি না? হযরত ওমর বলেন, আমার জীবনের গুনাহ বেশি। ইসলাম গ্রহণ করার আগে আমি অন্যায় আপনার চেয়ে বেশি করছি, কারণ ইনি তো একটু গরম মানুষ, ঠিক না? ওমর নরম না গরম?
গরম মানুষ, আর আবু বকর হলেন নরম, উমর হলেন গরম। ইসলাম গ্রহণ করার আগে আমার জীবনের গুনাহ তোমার চেয়ে বেশি, এই কথাটি হযরত আবু বকর বলেন, তাহলে এবার বুঝো, আল্লাহ বলেছেন ইসলাম গ্রহণ করার পর তওবা করলে, ঈমান আনলে আল্লাহ পাক গুনাহ যেই পরিমাণ থাকে এই পরিমাণ গুনাহরে আল্লাহ নেকি বানায় দেয়। যদি এমনই হয় তাহলে তোমার গুনাহ যদি বেশি হয়, এই গুনাহ তো আল্লাহ তওবার খাতিরে নেকি বানায় দিছে, তাহলে এবার নেকিও বেশি হয়ে গেছে। কথাটা বুঝেছ? গুনাহ যদি তোমার পাহাড় পরিমাণ হয়, গুনাহ যদি সাগর পরিমাণ হয়, তওবার খাতিরে আল্লাহ নেকিও সাগর পরিমাণ বানায় দিছে। তওবার কারণে আল্লাহ ওই পাহাড় পরিমাণ গুনাহকেও আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দিছে। অতএব আমি আবু বকরের চেয়ে তোমার জীবনের নেকি 1000 গুণ বেশি হয়ে গেল রে। এই কথা বলতেই হযরত ওমর চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। আল্লাহর কোরআনের আয়াত তো এই কথাই বলে, তওবার এত পাওয়ার, তওবার এত পাওয়ার, তওবাকারী তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলা যেই পরিমাণ থাকে এই পরিমাণ নেকি বানায়। এজন্য তওবাকারী তওবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়। তার জীবনে কোনো গুনাহই থাকে না, শুধু নেকি আর নেকি থাকে। তওবার কারণে কোনো গুনাহ থাকে না, খালি নেকি আর নেকি থাকে। কই নেকি আসলো কোত্থেকে? কই নেকি তার করতে হয় না, নেকি তার করাও লাগে না, বরং গুনাহ যেই পরিমাণ আসিল এই পরিমাণ গুনাহকে আল্লাহ নেকি বানায় দিছে। আল্লাহ নিজের থেকে নেকি বানায় দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন। যেই মাত্র এই কথাটা হযরত ওমর তিনি শুনলেন, তিনি তো নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। এইবার তিনি বলতেছেন, ভাই আবু বকর, যদি এমনই যদি হয় তাহলে আমি আর বাড়াবাড়িতে যাব না, তর্ক বিতর্কে যাব না, আমি এই কথা বলবো না তোমার জীবনের নেকি বেশি আমার জীবনের কম। কারণ যেহেতু তুমি কোরআনে আয়াত দিয়ে দলিল দিয়ে দিছো, আমি আর কথা বাড়াবো না। তবে একটা কথা বলবো, আসো আমরা দুজনে জীবনের নেকি বদলা বদলি করি। তোমার জীবনের নেকি আমারে দিয়া দাও, আর আমার জীবনের সব নেকি তোমারে দিয়া দাও। যেহেতু আমার জীবনে নেকি বেশি তুমি বলতেছো, বেশি নেকি তুমি নিয়ে যাও, তোমারটা আমারে দিয়া দাও। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, জীবনের নেকিও লাগবে না, জীবনের নেকিও না, শুধু আমাকে তুমি এক রাতের নেকি দিবানি রে। একটা রাতের নেকি যদি তুমি আমি উমরকে দাও, আমি উমর আমার জীবনের সব নেকি এক রাতের নেকির বদলা দিয়া দিব। এই কথাটা বলতে আবু বকর তখন বলে, ভাই উমর, সেটা কোন রাতের কথা তুমি বলছো? হযরত উমর তখন নীরব হয়ে গেলেন, চোখ দিয়ে পানি ঝরে। বলার আগেই তার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, কান্দেন আর বলেন, ভাই আবু বকর, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি হিজরত করেছ, ওই রাতের নেকিটা আমাকে দিবানি। বিনিময়ে আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব। ওই রাত, যেই রাতে তুমি দরজার পাশে দাঁড়ায় ছিলে, নবীজি তিনি ঘরের মধ্যেই তিনি ছিলেন। দুশমন নবীকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললো। নবীজির ঘরের চতুর্দিক দিয়ে দুশমন ঘেরাও, আবু জাহেলের নেতৃত্বে সবাই নবীর ঘর ঘেরাও করে ফেললো। এইবার আল্লাহ পাক বলতেছিলেন, বন্ধু আজ রাতেই তুমি হিজরত করো, বন্ধু তুমি আবু বকরের বাড়িতে যাও। নবীজি তুমি আবু বকরের বাড়িতে যাও। সেদিন আল্লাহর নবী তার ঘরে ছিলেন, হযরত আলী নবীর ঘরেই ছিলেন। নবীজি বলতেছেন, আলী রে, আজ রাত আমি হিজরত করব, কিন্তু আমার কাছে দুশমনদের কিছু আমানত রয়েছে। ওই আমানতগুলি নিয়ে আমি কেমনে যাই? যদি আমি আমানত নিয়ে চলে যাই তাহলে ওরা বলবে মুহাম্মদ আমাদের আমানত নিয়ে চলে গেছে। দুশমন নবীকে মারতে চায়, নবীকে হত্যা করতে চায়। অথচ আমার নবীকে এতটা বিশ্বাস করত, নবীর কাছে তাদের টাকা পয়সা স্বর্ণ অলংকার ওরা নবীজির কাছে আমানত রাখত।